সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে রান্নাঘরে আগে আসতে হয়, কারণ সকালবেলায় ও যখন অফিসে যায় আমাকে রান্না বান্না করে 9টার মধ্যে সব রেডি করে দিতে হয়। আর এর জন্য সকালবেলায় আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে, ডাল, আলু ভাজা, ভাত, চা করে দিয়েছি। চা খেয়ে ও স্নান করতে গেছে। এখন এই পটলগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে তেল ছিল, তাই জন্য ভাবলাম পটলগুলো ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন যাব আমি একটু দোকানে, কিছু আনার আছে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাজার করতে যাওয়ার আগে দেখে নিচ্ছি যে দরজাগুলো আটকানো আছে কিনা, কেননা আমার ঘরের চারিদিকেই দরজা। বেরিয়ে পড়েছি বাজার করতে। এই দেখো আমার হাতে হচ্ছে বাজারের ব্যাগ, আর এইদিকে দেখতে এসলাম যে এই পাশে দরজাটা বন্ধ আছে কিনা। দেখলাম বন্ধ। চলো এখন গেটে তালা দিয়ে বাজার করে নিয়ে আসি। বাজার করতে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি এত রোদ লাগছে গায়ে, কি বলবো। আর ছাতা নিইনি, কারণ বাড়ির পাশেই দোকান, একটুখানি হেঁটে গেলেই সামনেই দোকান, তাই ছাতা নেই। রে পটল নিলে চলে যাবা। ব্যাগে দিয়ে হয়েছে। টাকাটাও খুঁজে করতে হবে। চলে যাচ্ছিলাম মনে হয়, টাকাটা মচমচ করছে। রেখে দাও না, আর যেগুলো রাখা সেগুলো রেখে দিয়েছি। কত বাজে বাবা। এই দেখো আমার বাজার করা হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর রাস্তাটা পুরো ফাঁকা একদম। সকালবেলায় মাছ নিয়েছিলাম, তা মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে কাটতে দেরি হবে যদি মাছটা নষ্ট হয়ে যায়। আর এমনিও বাটা মাছের আঁশগুলো সহজ উঠতে চায় না, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন মাছ কিনেছি তার 1 ঘন্টা ছিল ফ্রিজে। এখন এই দেখো বের করে নিয়েছি, মাছগুলো একদম ঠান্ডা হয়ে রয়েছে। যাই হোক, মাছগুলো এখন কাটতে হবে। আর এখন দেখো বাইরে কেমন রোদ উঠেছে একদম, কি বলবো। এখন বাজে 11টা, কে বলবে, মনে হচ্ছে দুপুর 2টো বাজে। পুঁই শাকের ঘ্যাট রান্না করব, তাই সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো, পটল, আলু, তারপরে হচ্ছে মূলো নিয়ে এসেছিলাম, কারণ ঘ্যাটে মূলো দিলে ভীষণ ভালো হয় খেতে। এই সবজিগুলো এখন ধুয়ে নিলাম। আর মাছগুলো দেখো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে সকালে পটল ভেজেছিলাম, এই কড়াইটার মধ্যেই এই পুঁই শাক তরকারিটা বসিয়ে দেবো। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তারপরে বড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এই সবজিগুলো দিয়ে দেব। এই দেখো কড়াইয়ের মধ্যে এখন এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, ধোয়া হয়ে গেছে ভালো করে। আর এই দেখো দিলাম। তা পুঁই শাকটা ভীষণ ভালো ছিল, একদম টাটকা। আর আমার গাছেও ছিল, ওখানে 2-3টে ডাল হয়েছিল, তা আমি আর কি ওই ডালগুলো কাটিনি। আমার যে পুঁই গাছটা হয়েছে, তাই ভাবলাম যেটা হোক ভালোভাবে। আর এই পুঁই শাকগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, যে তখন বাজারে গেলাম না, তখন এই সবজি বাজার করে নিয়ে এসেছি। তোমাদের আজকে আর সবজি বাজার দেখাইনি, আমি সবজি যে বাজারগুলো করে নিয়ে এসেছি। আর এখন দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দেবো। আর এখানে তো সবজির মধ্যে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আগেই। দেখো এতগুলো পাঁপড় ভেজে নিয়েছি, কারণ পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো পাঁপড়। তা এখন কিছুদিন তো খুব মাদুই পাঁপড় খাচ্ছিলাম, এখন মাদুই পাঁপড় নিয়ে আসি না। এখন এই দেখো মাদুই পাঁপড়টা ভালো নেইও দোকানে, এর জন্য এই পাঁপড়গুলো নিয়ে এসেছি, এখন এখানে ভেজে নিয়েছি। দেখো হাঁড়িতে কতটা ভাতও রয়েছে। সকালবেলা আমি কটা ভাতও খেয়েছিলাম, পান্তা ভাত। এই দেখো এখনও ভাত হয়েছে, ভালো ভাতগুলো। কিন্তু দুপুরবেলায় তো আর পান্তা ভাত খাওয়া যায় না, অনেকে খায়, যে আলু সিদ্ধ দিয়েছে সেটা রয়ে গেছে।
পুঁইশাকের ঘ্যাটটা তো রান্না করা হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিয়েছে। এই দেখো, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর পুঁইশাকের ঘ্যাটটা একটু চিনিও দিয়েছিলাম। দেখো ঘ্যাটটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু এর মধ্যে একটু মূলো পড়েছিল, তো সবজিটা আরও দ্বিগুণ টেস্ট বেড়ে গেছিলো। এই দেখো, এটা হচ্ছে পুঁইশাকের ঘ্যাট। এখানে দেখো আলু পটলের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর এখানে দেখো পাতলা পাতলা করে কুমড়ো কেটে নিয়েছি। এই কুমড়োটা দিয়ে এই চালের গুঁড়ো দিয়ে বড়া ভাজবো। তোমরা এইভাবে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। একটু কালো জিরে নিয়ে নিয়েছি। এখানে দেখো মানে মিষ্টি কুমড়ো একটুখানি ছিল বলে নষ্ট হয়ে যাবে, তার জন্য একদম পাতলা পাতলা করে কেটে এরকম বড়া ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো, যতগুলো ভেজেছি আরও ততগুলো আরও রয়েছে, ওইগুলো ভাজবো। আর বড়াগুলো মানে নামানোর পরেই দুটো আমি খেয়ে দেখলাম, সত্যি ভীষণ টেস্ট হয়েছিল বড়াগুলো। আর বড়া জিনিসটা আগাগোড়াই ভীষণ ভালো লাগে খেতে আমার। আর এইদিকে দেখো এখানে দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে। এখানে দেখো পটল দিয়ে আলু দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ধনে পাতাও দিয়েছিলাম আগে। আর এখানে দেখো অর্ধেক অর্ধেক করে পটল দিয়েছিলাম। আর ওখানে বেসিনে এতগুলো বাসন পড়ে রয়েছে। আর এখানে দেখো বড়াগুলো সব ভেজে রেখে দিয়েছি এখানে। চলো এখন এই মাছের ঝোলটা নামিয়ে নিই। মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমি কি কি রান্না করেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এখানে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল, প্রত্যেকদিন তো টক ডাল করি, তা আজকে মনে হলো যে একটু মুসুরির ডাল ঝাল ডাল বানাই ধনে পাতা দিয়ে। আর এখানে রান্না করেছি হচ্ছে আলু ভাজা, আর রান্না করেছি পুঁইশাকের ঘ্যাট। আর এখানে তো একটুখানি জল দেওয়া ভাত রয়েছে। আর এখানে রয়েছে বড়া। আর রান্নাঘরের ভেতরে রয়েছে এই যে মাছের ঝোল। এই দেখো কুমড়োটা পচে গেছে, এই যে এখানটা হয়েছিল, এই দেখো পচে গেছে, ফেলে দিয়ে আসি। কিন্তু ওই কুমড়োটা ভালো আছে কিনা, একটা পচে গেছে, আর ওটা তো পচে যেতে পারে। দেখে আসি। সব কুমড়োগুলো হয় কিন্তু পচে যায় বাবা। এই দেখো এখানেও একটা হয়েছে, এই দেখো পচে যাবে কিনা কি জানো, সবগুলোই দেখো, দেখছো কি জানি পচবে কিনা। দেখি এইটা পচে গেছে নাকি। এইটাও পচে গেছে, এই দেখো, ঠিক আছে। এই দেখো এটা পচে গেছে, এত বড় বড় কুমড়োগুলো সব পচে গেছে। দেখো এটা পচে গেছে। আর ওটা দেখি হয় কিনা, পচে গেছে সব। দিদিভাইকে নিয়ে গিয়ে দেখাই যে দুটো কুমড়োই পচে গেছে। দিদিভাই দেখলে বুঝতে পারবে। এই দেখো বন্ধ বেরিয়ে গেছে। এই গাছটার মধ্যে এর আগে 4-5টা অনেক বড় বড় মিষ্টি কুমড়ো হয়েছিল, সেগুলো বেশ ভালোই ছিল, খেয়েছিলাম। আর এখন যে কুমড়োগুলো হচ্ছে দেখছি ভালোই হয়, কিন্তু পরে দেখি সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে।
আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা। আর এই কুমড়োগুলো এখন আমার দিদিভাইকে দেখাই যে দুটো কুমড়োই পুচে গেছে। টাটা।